হ্যাঁ, আমি কেন সরে আসলাম আপনি জানেন, যখন আমরা কোনো পলিসি ডিসকাশন করি, যেমন হোমলেসনেস পলিসি, আই ওয়াজ দি অনলি কাউন্সিলর লুক এট দি ডাইমেনশন, পিপল ওয়ান্টস অল্টারনেটিভ। আমাদের যে কারেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সেটা ফেইলিং। আপনি ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট আপনি দেখতে পারবেন যে যে প্রমিসগুলো করা হয়েছিল সেই প্রমিসগুলো ব্রোক করা হয়েছে। যেমন কাউন্সিল ট্যাক্স, এটা ফ্রিজ করার কথা ছিল লাস্ট 4 ইয়ার্স, এটা ব্রোক করা হয়েছে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। আপনি দেখেন কারেন্ট বর্তমান যে লিডারশিপ, আসলেই ইডিএল চলে আসে, আসলেই ফার রাইট চলে আসে, আসলেই ইন্সপেক্টর চলে আসে, আসলেই ওই যে এনবয় চলে আসে। এই এনবয়ের কস্টিং কি আমাদের কাউন্সিল দিচ্ছে না? এই এনবয়েরদের টাকা কি কাউন্সিল দিচ্ছে না? এটা আপনার মানি, আমার মানি, সবার মানি। এটা কেন হবে? উনি আসলেই ইন্সপেক্টর চলে আসে, উনি আসলেই আপনার এনবয় চলে আসে, উনি আসলেই এই কমিশনার চলে আসে। এটা কেন হয়? এই কমিউনিটি নিডস অল্টারনেটিভ, এবং সে হবে যে বাই দ্য কমিউনিটি, ফর দ্য কমিউনিটি, ফর দ্য পিপল। আমরা এটা চাচ্ছি, দেয়ার ইজ নো করাপশন, উই হ্যাভ টু এন্ড দি করাপশন ইন এনি ইভেন্ট। করাপশনের কথা যেহেতু বলছেন, এরকম স্পেসিফিক কোনো এলিগেশন আছে কিনা বা আপনার কোনো অভিযোগ আছে কিনা কোনো সেক্টর ধরে যে এই সেক্টরগুলোতে মনে হচ্ছে আপনাদের করাপশন হচ্ছে? অবশ্যই, যারা এই জন্যই তো এনবয়রা আসছে। এনবয় কি এমনি এমনি চলে আসে? উড়ে আসে জুড়ে বসবে না। ইন্সপেক্টর কি এমনি চলে আসে? এই কমিশনারের কি এমনি চলে আসে? ওরা যদি কিছু স্নিফ করতে পারে তখন আসে। আগের তো অ্যাডমিনিস্ট্রেশন ছিল, বারবার বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেশন ছিল। ওরা তো এই যে মানে আমরা বলি টাকার অপিট, মুদ্রার এপিট। 1990 থেকে দেখেন এখন পর্যন্ত কোনো লিডারশিপের চেঞ্জ নাই। এই সেম লিডারশিপ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। আমাদের ইয়াংস্টার যে নিউ জেনারেশন, তারা ফেড আপ। আমরা চাই একটা নতুন ডাইমেনশন, নতুন পলিটিক্স, নিউ কাইন্ড অফ পলিটিক্স ইন টাওয়ার হ্যামলেটস। এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য এটা একটা হোক, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্স। যে পার্টির লিডার হলেন লিলিয়ান কলিন্স, যিনি ফর্মার সেক্রেটারি ছিলেন আসপায়ার। যারা আসপায়ারের ফাউন্ডার ছিলেন তারা কেন আসপায়ার থেকে চলে গেলেন? আমরা আসপায়ারের ফাউন্ডার ছিলাম, আমরা কেন আসপায়ার থেকে চলে আসলাম? বিকজ অফ লিডারশিপ ইন কোয়েশ্চন। হ্যাঁ, আমি কেন সরে আসলাম আপনি জানেন, যখন আমরা কোনো পলিসি ডিসকাশন করি, যেমন হোমলেসনেস পলিসি, আই ওয়াজ দি অনলি কাউন্সিলর হু স্টুড ফর দ্য পিপল ইন 2018। আই স্টুড অ্যাগেনস্ট জন বিক্স ইন 2018। কেন? আমি বলছি আমাদের যারা হোমলেস হবে তাদেরকে বাইরে দেওয়া যাবে না। যারা হোমলেস হবে তারা মোস্ট vulnerable families, they have to keep within Tower Hamlets OM25. He did listen. John Biggs did listen. আমাদের যে কারেন্ট লিডারশিপ, উনি শুনেন নাই। উনি বলছেন উনি যে কোনো জায়গায় মানে আপনাকে একটা অফার দেওয়া হবে, যদি ইফ ইউ বিকাম হোমলেস, ওয়ান অফার, either you can take it or not, they can go anywhere. এই যে vulnerable family, একমাত্র কাউন্সিলর আমি এখানে স্টুড করছিলাম। আমি স্টুড করেছিলাম এগেনস্ট করাপশন। যে জায়গা কাউন্সিলের যে জায়গা বিক্রি করা হচ্ছে, কেনারিফের জায়গা বিক্রি করা হচ্ছে, যেটা আন্ডার ভ্যালু। এটাকে কেউ কথা বলছে? একমাত্র কাউন্সিলর, আমি ফুল কাউন্সিলের কথা বলছিলাম যে আন্ডার ভ্যালু আমাদের জায়গা বিক্রি করা হবে কেন? আমাদের সোশ্যাল হাউজিং দরকার। অ্যাফোর্ডেবল হাউজিং ইজ নট অ্যাফোর্ডেবল ফর এনিবডি অ্যাট অল। আমাদেরকে বলা হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং। যখনই আপনি অ্যাফোর্ডেবল যাবেন, তখন পার্সেন্টেজ আমাদের 35% আমাদের ঘর বাড়ি দেওয়া হয় যখন আমরা প্রাইভেট ডেভেলপার থেকে নিয়ে আসি। 35%, কিন্তু আমরা অ্যাকচুয়াল 35% পাচ্ছি না। কেন পাচ্ছি না আমি বলে দিই। যেমন ধরেন আপনার যে 100টা ঘর হয়, সেখানে আমরা চাচ্ছি আমাদের ফ্যামিলি হাউস ঘর হবে। আমরা চাচ্ছি বড় ঘর হবে, 3 বেডরুম, 4 বেডরুম, 5 বেডরুম ঘর হবে। আপনি যখন ক্যালকুলেশনে যান, নাম্বারে ক্যালকুলেশন করেন, তখন দেখা যায় আমরা 10% ঘর পাচ্ছি, তখন দেখা যায় 15% ঘর পাচ্ছি। কেন? আমাদের বড় ঘর দরকার। ওরা বলবে ওই যে গড়ের হিসাব, নাম্বার হিসাব, 100টা ঘরের মধ্যে আমরা 35 পাবো গড় হিসাব। এই গড় হিসাব করলে আমরা আলটিমেটলি আমরা পাচ্ছি 10 to 15% ঘর। এইটা কি আদৌ আমরা চাই? আমাদের দরকার 100% সোশ্যাল হোমস। আমাদের টাকায় আমাদের জায়গার উপর আমাদের ঘর হবে। আমাদের 100% সোশ্যাল হোম হলে রেন্টও কম থাকবে। অ্যাফোর্ডেবল যে রেন্ট, এই রেন্টটা কিন্তু অ্যাফোর্ডেবল না। এখন 3 বেডরুম, 4 বেডরুম, 5 বেডরুম রেন্ট হয় 2000 পাউন্ড, 1500 পাউন্ড। চিন্তা করছেন? আমরা চাচ্ছি সোশ্যাল হাউজিং, 100% সোশ্যাল হাউজিং।